আপনার ছবি তুমি এখন না পরে তুলে এখন আমরা সম্পর্কে একটু আমরা বিস্তারিত বলেন হবিগঞ্জবাসীকে। যে আপনারা জানেন ব্রাহ্মণবাড়ি প্রেস ক্লাবে ভারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়ি জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিবাদ কর্মসূচি ছিল। আমরা বরাবরের মতোই সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু এক শ্রেণীর উগ্রবাদী উগ্র অনুষ্ঠানটিকে প্রোগ্রামটিকে বানচাল করে দেয়। এরপরে আমি ব্রাহ্মণবাড়িয়াতে ডিসি মহোদয়ের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করতে যাই। তো ডিসি মহোদয়কে না পেয়ে আমি বাড়ির দিকে চলে আসতে চেয়েছি। তারপর প্রতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সদরে অর্থাৎ ফকিরে পোলের পর ফ্লাইওভার ওঠার আগে জামে ইউনুসের রাস্তা বরাবর অনেকগুলো কতিপয় ছাত্ররা একদম আমার গাড়ির মধ্যে এসে এলোপাতারি লাঠি ছোটা দিয়ে আঘাত করে এবং পাশাপাশি আমাকে বাড়ি থেকে বের করার জন্য অনেক চেষ্টা করে এবং পাশাপাশি আমি কোনোরকমভাবে আমার ড্রাইভার জায়গাটা কেটে চলে আসতে সক্ষম হয়েছি। তবে আমি এতটুকু বলতে চাই, দেশবাসীর উদ্দেশ্যে এতটুকু বলবো যে ভারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে, এর প্রতিবাদে শুধু আমি কেন সবার উচিত, কৃষি হেফাজত, কওমি, জামাত, সুন্নি সবারই উচিত যার যার জায়গা থেকে এটা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা। কিন্তু ওনাদের দায়িত্ব ছিল আমাদের সাথে প্রয়োজন আয়সা দাঁড়াক, তারপরে বিশ্বকে একটা ভালো মেসেজ দেয় যে মুসলমানদের কলিজায় কেউ যদি মুসলমানদের কলিজায় কেউ আঘাত করলে আমরা আমাদের নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবাসি, সেই জায়গায় আঘাত করলে আমরা সকলে সমান দেবে প্রতিবাদ করব। সেই প্রতিবাদে অংশগ্রহণ না করে এমন একটি প্রোগ্রামকে বানচাল করে দেওয়া এবং পাশাপাশি আমাদের প্রোগ্রাম কেন আয়োজন করলাম এই মর্মে ক্ষিপ্ত হয়ে আমাদের গাড়ি ভাঙচুর করা, আহলুস সুন্নাত জামাতের নেতৃবৃন্দের উপরে আঘাত করার, হত্যা করার ষড়যন্ত্র রাখা, আমি মনে করি এটা একটা দুর্বিসন্ধি। এটা বাংলাদেশে কখনো উচিত নয়। যুগে যুগে এরকম উগ্রবাদীরা সারা বাংলাদেশে সবসময় হকপন্থীদের উপরে একটা আক্রমণ করা, এই আক্রমণ করা এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি আশা করব ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন থেকে শুরু করে ইন্টারনেট গভর্নমেন্ট পর্যন্ত আমরা আমাদের বাপদাদার আমল থেকে দেখে আসছি ব্রাহ্মণবাড়িয়াতে এক শ্রেণীর হুজুররা তারা লাঠি সুটা নিয়ে মিলাদুন্নবীতে বসে থাকে এবং সুন্নি আলেম থেকে মাহফিল করতে দেয় না। এই যে একটা ধর্ম প্রচারের ক্ষেত্রে যে একটা বৈষম্য দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াতে এই হুজুররা তৈরি করে রাখছে, এই বৈষম্য দূর করে এই ব্রাহ্মণবাড়িয়াতে যার যার ধর্ম স্বাধীনভাবে, যার যার আদর্শ স্বাধীনভাবে পালন করবে, এটা আমরা চাই। এটার যতক্ষণ পর্যন্ত ব্যতিক্রম, এটা যতক্ষণ পর্যন্ত একটা সিচুয়েশন বা একটা পরিবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে কর্মসূচি, আমাদের যে আন্দোলন, এটা